আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ধারাবাহিক টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো আজকে আমি আপনার সাথে এমন 15টা জিনিস শেয়ার করব যেগুলো আমাদের ওয়েবসাইটকে এসইওতে র্যাঙ্কিং পেতে কিংবা সার্চ ইঞ্জিনের টপে আসতে সহযোগিতা করে, কিংবা যে 15টা জিনিস আমাদের অবশ্যই করা উচিত যদি আমরা চাই আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের ব্লগ সাইট কিংবা আমাদের ই-কমার্স প্রোডাক্ট পেজগুলো কিংবা প্রোডাক্টগুলো সবার সামনে চলে আসুক। তাহলে এই 15টা জিনিস আমাদের অবশ্যই করা উচিত। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য আমি গুগল ড্রক ফাইলে একটা শিট ক্রিয়েট করেছি, এসইও র্যাঙ্কিং 2021। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইউজ গুগল অ্যানালাইটিক্স, আমাদের গুগল অ্যানালাইটিক্স ইউজ করা দরকার। তো গুগল অ্যানালাইটিক্স কি? গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগলের একটা সার্ভিস যার মাধ্যমে আমরা আমাদের কাস্টমার কিংবা অডিয়েন্সদেরকে ট্র্যাক করতে পারি, বিভিন্ন ইনফরমেশন পেতে পারি। কী কী ইনফরমেশন পেতে পারি আমি একটু রিয়েল লাইফে আপনাদেরকে দেখাই। তো আমি আমার গুগল অ্যানালিটিক্স অ্যাডমিন প্যানেলে আছি। এখন আমি যদি চাই যে আমার অডিয়েন্স সম্পর্কে জানার জন্য, অর্থাৎ আমার ওয়েবসাইটে কী পরিমাণ ভিজিটর, কী কোথায় থেকে কীভাবে আসতেছে এগুলো জানার জন্য, তাহলে আমি কিন্তু এখান থেকে জানতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে জানতে চাচ্ছি যে লাস্টে 7 দিনে আমার ওয়েবসাইটে কী পরিমাণ ভিজিটর আসছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটে লাস্ট 7 দিনে 368 জন ইউজার্স ভিজিট করছে, তার মধ্যে 350 জন নতুন, এটা আমি জানতে পারলাম। আচ্ছা, তার মধ্যে নতুন ভিজিটর হয়েছে 84%, রিটার্নিং ভিজিটর 15%। এখন এখানে আবার ল্যাঙ্গুয়েজ ভিত্তিকও দেখতে পাচ্ছি যে তারা আসলে কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করে কিংবা কোন ল্যাঙ্গুয়েজের মানুষগুলো এই আমার ওয়েবসাইটটি ভিজিট করছে। ম্যাক্সিমাম ইউএসএ, ইংলিশ ইউএসএ। তারপর যদি আমি কান্ট্রি সিলেক্ট করি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ভিজিট করছে, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেট, সবচেয়ে কম নেদারল্যান্ড, এবং বাংলাদেশ থেকে ভিজিট করছে মাত্র 32% কিংবা 32 জন ইউজার লাস্ট 7 দিনে। 2 নম্বর আছে ইন্ডিয়া। এবার যদি আমি সিটিতে ক্লিক করি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কোন শহর থেকে সবচেয়ে বেশি মানুষ ভিজিট করছে। তো সবচেয়ে বেশি মানুষ ভিজিট করছে ঢাকা থেকে, এবং 2 নম্বরটা নর্থ সাইড, 3 নম্বর মেলবোর্ন। তো এভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি চাই যে না, আমি দেখি কোন ব্রাউজার থেকে তারা সবচেয়ে বেশি আমার ওয়েবসাইট ভিজিট করছে, এটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। তো এভাবে আমি বিভিন্নভাবে আমার অডিয়েন্সদেরকে আমি অ্যানালাইজ করতে পারি। তারপর আমি ইকুয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে টপ চ্যানেল, যে আসলে ম্যাক্সিমাম মানুষ কীভাবে আসছে আমার ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে সবচেয়ে বেশি অডিয়েন্স আসছে আমার ওয়েবসাইটে। তারপর আসছে সার্চ ইঞ্জিন থেকে, অর্গানিক সার্চ থেকে, অর্থাৎ মানুষ সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করছে, তারপর আমার ওয়েবসাইটে পাইছে। ওইভাবে আমার ওয়েবসাইটে মোট ভিজিটর আসছে 24% এবং ডাইরেক্ট আসছে 13%, এটা আমি দেখতে পারলাম। তারপর আমি যদি চাই যে আসলে কোন কোন পেজ সবচেয়ে বেশি ভিজিট করা হয়েছে, তাইলে কিন্তু এটা আমি দেখতে পারি। তো সবচেয়ে বেশি ভিজিট করা হয়েছে আমার হোম পেজ, 2 নম্বরে আমার নিজের সম্পর্কে, আর বাকি পেজগুলো এইগুলা। তো গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে মূলত আমরা এই অডিয়েন্সদেরকে অ্যানালাইজ করতে পারি এবং তাদের বিহেভিয়ার, তাদের সম্পর্কে অনেক ইনফরমেশন আমরা জানতে পারি। তো এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কাজ, এবং এই জন্য আমাদের গুগল অ্যানালিটিক্সটা ইউজ করা দরকার। ওকে, তো নেক্সট হচ্ছে গেট অ্যান এসএসএল সার্টিফিকেট। আমাদের অবশ্যই ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট দরকার। যদি এসএসএল সার্টিফিকেট আমরা ইউজ না করি তাহলে কিন্তু আমরা র্যাঙ্কিং যেমন করতে পারবো না, তেমনি আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসবে না। আসলেও তারা কিন্তু অনেকটা ভয় পেয়ে যাবে, কারণ এসএসএল সার্টিফিকেট মানে কি এবং কীভাবে কী করতে হয়, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখবেন এসএসএল সার্টিফিকেট কীভাবে ইউজ করতে হয় এবং এটা কী কাজ, এটা টোটাল বিস্তারিত আছে, আপনারা আমার চ্যানেল প্লেলিস্টে গেলেই বুঝতে পারবেন। তারপর আমরা 3 নাম্বারটা দেখি, ইমপ্রুভ মোবাইল পেজ স্পিড। এখন কিন্তু গুগল রিসেন্ট যে আপডেট দিচ্ছে ওইটাতে তারা বলে দিচ্ছে যে মোবাইল পেজ স্পিডটা ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য অন্যতম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ বর্তমানে মোবাইল ইউজার সবচেয়ে বেশি, পৃথিবীর মধ্যে মোবাইল ইউজার সবচেয়ে বেশি, যারা মোবাইল দিয়ে ইন্টারনেট বেশি ইউজ করে। তো আমাদের ওয়েবসাইটগুলো অবশ্যই মোবাইলের মধ্যে যাতে সবচেয়ে বেশি স্পিড পায় কিংবা কুইকলি ভিজিট করা যায়, এই জন্য আমাদের মোবাইল পেজ স্পিডগুলো ইমপ্রুভ করা দরকার। তারপর 4 নম্বরে আমরা দেখি ডিজাইন এ মোবাইল ফার্স্ট ইউআই। তো নেক্সট আমাদের অবশ্যই মোবাইলে টার্গেট করা উচিত যে মোবাইল ডিজাইন যে আমাদের ওয়েবসাইটটা হবে সেটি যেন ইউআইটা অনেক সুন্দর হয়, ইউজার ইন্টারফেসটা যেন অনেক দেখতে ইজি মনে হয়, কিংবা ইউজাররা যেন আমার ওয়েবসাইট ভিজিট করতে ইজি কমফোর্ট ফিল করে, তারা যেন এটাতে বোরিং ফিল না করে। ইউআইয়ের অনেক ফ্যাক্টর আছে, যেমন কালার, টাইপোগ্রাফি কম্বিনেশন, এলিমেন্টগুলোর পজিশন, এইগুলো যেন ঠিক জায়গায় ঠিকভাবে সেট আপ হয়, এই জিনিসগুলো আমাদের
দেখা দরকার। তো আপনারা হয়তো যারা নতুন এই মুহূর্তে এই টিউটোরিয়ালস দেখছেন তাদের কাছে মনে হতে পারে যে এতগুলো বিষয় মনে রাখা কঠিন। তা আসলে নতুন অবস্থা হইতে পারে এগুলো কঠিন, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখা দরকার। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করতে চাই, যেহেতু ডিজিটাল মার্কেটিং একটা আপডেট বিষয়, তো এগুলো কীভাবে আমরা শিখতে পারি? যেমন প্রথমে বললাম গুগল অ্যানালিটিক্স, সেটা কীভাবে আমরা শিখতে পারি? আমরা গুগলে গিয়ে সার্চ দিতে পারি গুগল অ্যানালিটিক্স কী, এটা কীভাবে ইউজ করে, এটা কীভাবে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেবে, কিংবা এটার দ্বারা আমরা কীভাবে বিভিন্ন ইনফরমেশন পেয়ে আমাদের নিজেদের সাইটকে র্যাঙ্ক করতে পারি, কিংবা আমরা উপকৃত হই, এই জিনিসগুলো আমরা নিজে নিজে সার্চ করে শিখতে পারি। তারপর এসএসএস সার্টিফিকেট কি, এসএসএস সার্টিফিকেট কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা নিজেরাই শেখার দরকার। তো আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিতেছি কিংবা আইডিয়া দিতেছি, আপনারা তারপর বাকি কাজগুলো করবেন। তো নেক্সট আমরা দেখি যে অপটিমাইজ ইউর ইমেজ। তো অপটিমাইজ ইউর ইমেজ, এখানে আমাদের ইমেজগুলো অবশ্যই অপটিমাইজ করা দরকার। এটা ওয়েবসাইট রেসপন্সিভের সাথে রিলেভেন্ট। তো আপনারা যারা নতুন তারা হয়তো এই জিনিসটা বুঝতে নাও পারতে পারেন, কারণ অপটিমাইজ ইমেজ এটা ওয়েব ডিজাইনার যারা তারা বুঝতে পারে। তবে আপনার কাজ হচ্ছে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনার এই জিনিসটা জানার দরকার যে ইমেজ কীভাবে অপটিমাইজ করে, কিংবা ইমেজ অপটিমাইজেশনটা আসলে কী। দেন মেক ইউর সাইট অ্যাক্সেসেবল। এটা আসলে আমাদের অনেকটা ইউআইয়ের সাথে, ইউএক্সের সাথে রিলেভেন্ট, অর্থাৎ আমাদের সাইটটা যাতে সহজেই অ্যাক্সেস করা যায়, কিংবা আমরা ইউজার যেন ভিজিট করার পর খুব সহজে এটার যে লিঙ্কগুলা, বাটনগুলা, কিংবা এটার যে ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারে। যেমন যদি কোনো প্রোডাক্টের পেজ হয় কিংবা ওয়েবসাইট হয়, যেন তারা কুইকলি অর্ডার করার বাটনগুলো খুব কাছেই পায়, কিংবা খুব কমফোর্ট ফিল করে যে তারা ইজিলি শপিং করতে পারতেছে মোবাইল দিয়ে। এই আর কি, যে সাইটটা যেন অ্যাক্সেসেবল হয় ইউজার দ্বারা, এই কথা এখানে বোঝানো হয়েছে। দেন ক্রিয়েট গ্রেট কন্টেন্ট। এটা সবসময় ইউনিক একটা বিষয় থাকে এসইওর ক্ষেত্রে, যে কন্টেন্টগুলো যেন ইউনিক থাকে এবং গ্রেট কন্টেন্ট। যত ভালো কন্টেন্ট দেবেন এসইওতে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি, কারণ মানুষ সবসময় চায় কোয়ালিটিফুল কন্টেন্ট চায়, যেন মানুষের কাজে আসে। তো সবসময় ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। দেন 8 নাম্বার আমরা যদি দেখি, ক্রিয়েট লিঙ্ক উইথলি টাইটেল ট্যাগ অ্যান্ড ম্যাটার ডিসক্রিপশন। আমরা যখন কোনো লিঙ্ক দিব, এই লিঙ্কটার সাথে যেন এমন ধরনের শব্দ ইউজ করি যেগুলো আসলে এই লিঙ্কের মূল বিষয়টা বোঝায়। যেমন আমি যদি একটা লিঙ্ক দিই যে গেট অফার, তো গেট অফার মানে এটা কি বোঝাইতেছে, যে আমি অবশ্যই আমার কোনো প্রোডাক্ট সম্পর্কে অফার করার জন্য এই লিঙ্কটা দিছি, এবং মানুষের এটা ক্লিক করলে কোনো একটা অফার পাবে। তো আমি চাইলে এখানে আরও কিছু মেটা ডিসক্রিপশন দিতে পারি, যে গেট অফার বিভিন্ন এটার রিলেভেন্ট কোনো একটা মেটা ডিসক্রিপশন দিতে পারি, যেমন অনলি ফর উইক, কিংবা লিমিটেড টাইম, কিংবা একটা লিমিটেড বাজেটের শপিংয়ের ক্ষেত্রে। তো এই ধরনের মেটা ডিসক্রিপশন আমরা দিতে পারি। দেন চুজ ওয়ান ফোকাস কিওয়ার্ড পার পেজ। আমরা যখন কোনো একটা পেজ নিয়ে এসইও করব, তখন কিন্তু আমাদের শুধু একটা কিওয়ার্ড দিয়ে ফোকাস করা দরকার। যেমন আমি একটা পেজ ক্রিয়েট করলাম যে আমি শুধু কোনো একটা মোবাইলের কাস্টম কভার বিক্রি করব, তো সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই কাস্টম কভার কিংবা কাস্টম মোবাইল কভার এই কিওয়ার্ডটাতে ফোকাস করা দরকার। তো আমরা মূলত যখন কন্টেন্ট ক্রিয়েট করব, তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে ফোকাস কিওয়ার্ড যেন একটাই থাকে একটা পেজে। দেন ইমপ্রুভ ইউর ইন্টারনাল লিঙ্ক স্ট্র্যাটেজি। যখন আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ইন্টারনাল লিঙ্ক দেবো, তখন অবশ্যই আমরা ট্রাই করব যেন এই লিঙ্কগুলো আসলে আমার যে কন্টেন্ট কিংবা পোস্ট আছে, কিংবা যে বিষয়ের উপর আমার ওয়েবসাইটে এই পেজটা সাজানো, এই লিঙ্কগুলো যেন এর সাথে রিলেভেন্ট থাকে। যেমন আমি একটা মোবাইল কভার নিয়ে রিভিউ রাখলাম, কিংবা একটা আইফোন নিয়ে রিভিউ রাখলাম, কিংবা হয়তো পারে একটা যে কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে রিভিউ রাখলাম। তো রিভিউর সাথে আমি যখন কোনো লিঙ্ক দিব, এটা যেন অবশ্যই ওই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট হয়, এই জিনিসগুলো আমাদের দেখার দরকার। দেন আমরা 11 নাম্বার দেখি, গেট ইউর সাইট লিস্টেড অ্যাজ ফিচার স্নিপেট। আমাদের ওয়েবসাইটটা আমরা অবশ্যই সবসময় চেষ্টা করবো কিংবা ট্রাই করবো যে ফিচার স্নিপেট যেন এটা লিস্টেড হয়। তো ফিচার স্নিপেট কি, এটা যদি আমরা গুগলে গিয়ে সার্চ দিই তাহলে দেখতে পারবো যে ফিচার স্নিপেট আসলে কি। ফিচার স্নিপেট আর শর্ট স্নিপেট অফ টেক্সট দ্যাট অ্যাপিয়ার at the top of Google search result in the order by quickly answer search query। তো ফিচার স্নিপেট বলতে এটাই বোঝাচ্ছে যে যখন আমরা গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি, যখন কুইকলি একটা আনসার দেখায় যে এই সার্চের সর্বাত্মক কিংবা সবচেয়ে ভালো আনসার হয়েছে এইটা, ওইটাই হয়েছে আসলে ফিচার স্নিপেট। যখন টপে কোনো একটা আনসার ডাইরেক্টলি দেখায়, ওইটা ফিচার স্নিপেট। সো ফিচার স্নিপেট যদি আমি আমার ওয়েবসাইটে কোনো একটা পেজ কিংবা কন্টেন্টকে করতে পারি, তাহলে কিন্তু আমার অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেন গেট হাই কোয়ালিটি ব্যাকলিং।
নাম্বার 12তে আমাদের অবশ্যই যে জিনিসটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে ব্যাকলিং আসলে ওয়েবসাইটের র্যাঙ্কিং পাওয়ার ক্ষেত্রে এখনও কাজ করে। তো আমাদের অবশ্যই যে ব্যাকলিংগুলো আমরা অ্যাড করব সেগুলো যেন হাই কোয়ালিটি হয় সেটি আমাদের লক্ষ্য রাখা দরকার, কিংবা সেদিকে মনোযোগ দেওয়া দরকার। দেন নাম্বার 13তে আমাদের অবশ্যই গুগল মাই বিজনেস পেজটা ক্রিয়েট করা দরকার। এটা লোকাল এসইওর ক্ষেত্রে খুবই কাজে আসে, এবং যারা ই-কমার্স বিজনেসের সাথে রিলেভেন্ট কিংবা লোকাল বিজনেস করতে আসি তাদের লোকাল এসইওতে ফোকাস করা দরকার। আর লোকাল এসইওতে ফোকাস করার জন্য গুগল মাই বিজনেসের কোনো তুলনা কিংবা কোনো কিছু বলাই লাগে না, এটা অবশ্যই আমাদের ইউজ করা দরকার কিংবা ক্রিয়েট করা দরকার। দেন 14 নাম্বার রিফ্রেশ ইওর কন্টেন্ট। আমাদের অবশ্যই কন্টেন্টগুলো একটা নির্দিষ্ট সময় পর 3 মাস 6 মাস 1 বছর পর আপডেট করা দরকার, রিফ্রেশ করা দরকার, চেক করা দরকার, যেন আমরা আমাদের কন্টেন্টগুলো সময় উপযোগী হয়। কারণ ওল্ড কন্টেন্টগুলো অনেক সময় আউটডেট হয়ে যায়, এই জন্য মানুষ আসলে ওই ধরনের কন্টেন্টের মধ্যে অনেকটা ইন্টারেস্টিং কিংবা ইউজফুল ইনফরমেশন সময় অনুযায়ী নাও পায়। তো এই জন্য আমাদের কন্টেন্টগুলো আপডেট রাখা দরকার। এবং ফাইনালি রেগুলার মনিটর গুগল সার্চ কনসোল। আমাদের ফাইনালি গুগল সার্চ কনসোল মনিটর করা দরকার যে আমার ওয়েবসাইটে সব কিছু ঠিক আছে কিনা, কোনো পেজ ব্লকিং হয়েছে কিনা, কোনো কিছুতে রেসপন্সিভ কোনো ঝামেলা হয়েছে কিনা, কিংবা গুগল থেকে কোনো ওয়ার্নিং আসছে কিনা। এই জন্য আমাদের গুগল সার্চ কনসোলে রেগুলার আপডেট কিংবা মনিটর করার দরকার। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারছি যে আমাদের কোন 15টা জিনিস করা দরকার এবং এইগুলা কেন করা দরকার। কারণ আমরা যদি এসইওতে র্যাঙ্কিং করতে চাই তাহলে অবশ্যই এই 15টা জিনিস আমাদের করা দরকার। আর এই 15টা জিনিস করলে আমাদের ওয়েবসাইটগুলো খুবই কুইকলি এসইওতে র্যাঙ্কিং পাবে। তো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে নতুনদের জন্য আসলে প্রথম অবস্থা খুব একটা ইজি মনে হবে না, কারণ এইগুলোর সাথে অনেকে আছে যে আমরা খুব একটা পরিচিত না। তো আমাদের কাজ কি যে এইগুলো একটা একটা করে ধরে আমাদের যত কোয়েশন আছে আমরা গুগলে গিয়ে সার্চ দিব। যেমন ফর এক্সাম্পল আমি একটা যে বুঝতেছি না ব্যাকলিং কি, তো আমি গুগলে গিয়ে লিখলাম ব্যাকলিং কীভাবে কাজ করে, কীভাবে পাবো, কীভাবে ইউজ করব। তারপর যদি আমি আরেকটা কী করতে পারি, যেমন ইমেজ অপটিমাইজেশন কি বুঝতেছি না, ওয়েবসাইটে কীভাবে ইমেজ অপটিমাইজেশন করে কিংবা ইমেজ অপটিমাইজ করে কীভাবে ওয়েবসাইট ইউজ করে। তো এই জিনিসগুলো আমরা নিজে শিখবো। আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই এর মানে এই না যে আমি 15 মিনিটে 20 মিনিটের কিংবা 10 মিনিটের ভিডিও দেখলাম, দেখার পর আমি ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, এইরকম কোনো কিছু না। এখানে জাস্ট আমি একটা গাইডলাইন দিলাম, বাকি কাজগুলো নিজের মতো করে আপডেট রাখতে হবে কিংবা শিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। যদি এই ইনফরমেশনগুলো নতুনদের কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন